দর্শক আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা আমাদের ভিডিও দেখেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। 13ই জুন রোজ শনিবার 2026 অবস্থান করছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী কাহারোল গরুর হাটে। হাটটি মাংসের গরুর জন্য বিখ্যাত। এই হাটে কেমন কি গরু পাওয়া যাচ্ছে বিস্তর একটু জানার চেষ্টা করব এবং এই হাটের হাসিল তথ্য সবকিছু মিলিয়ে কাহারোল হাটের আদ্যপান্ত আমরা জানানোর চেষ্টা করব। তো আশা করি ভিডিওর সঙ্গেই থাকবেন। বড় ভাই, গরুটা কয় টাকা? বাচ্চাটা নাকি এটা সহ? কত টাকা? 2,60,000। কয় লিটার পান দুধ? 14-15। এটা কি বাচ্চা হয়েছে? ষাঁড়? বকনা? এর কালার কি এরকম আস্তে আস্তে কালো হয়ে যাবে? এটা কেমন হবে? লাল কালারের হবে নাকি না? আচ্ছা, বাচ্চাটা সুন্দর। হ্যাঁ, ফ্ল্যাগ বি কালার আসছে, ফ্ল্যাগ বি, কিন্তু ক্রস তো হয়েছে ফ্রিজিয়ানের সাথে। আচ্ছা, যাই হোক, ভাইয়ের গরুটা কিন্তু ওই যে দুধ খাওয়া বাচ্চা। এই যে ভাই, আপনার গরু নিব না, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো আছেন বাবা? হাসিল কত করে গরু মহিষের? 550 টাকা। আর বিক্রেতার? বিক্রেতার জন্য এখানে নির্দিষ্ট কিছু নাই। বিক্রেতা মনে করেন যে আমরা 50 টাকাও নিই, দুইটা বিক্রি করলে 50 টাকাও নিই, কারো কাছ থেকে 40 টাকাও নিই। কিন্তু ক্রেতার হচ্ছে 550 টাকা। যে কোনো দামের গরুই হোক, যে কোনো দামের গরুই হোক। মহিষের ক্ষেত্রেও একই? মহিষ গরু একই। একই। আচ্ছা, হাটটা কি কি বারে বসে কাহারোল হাটটা? এখানে শনিবারে বসে, মঙ্গলবারের দিন হাট হয়, কিন্তু মঙ্গলবারের দিন গরু মহিষ বিক্রি হয় না। ও, শুধু শনিবারের দিন গরু মহিষ বিক্রি হয়। ওদিন কি বিক্রি হয়? এমনি মানে বাকি আনুষঙ্গিক যেগুলো ধান, সাইকেল আর অন্যান্য ও আচ্ছা আচ্ছা, কিন্তু গরুর জন্য শনিবার। আচ্ছা, অনেক ধন্যবাদ চাচা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা একটু হাটের ভিতরে প্রবেশ করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বৃষ্টি হয়েছে এরই মধ্যে, এবং আমরা যখন দিনাজপুর থেকে কাহারোলের দিকে আসি, আরিয়া বাচ্চাটা সুন্দর, এবং হাট পরিস্থিতি দেখুন, সুন্দর বাচ্চা। তো বলছিলাম যে ভালো পরিমাণ বৃষ্টি হয়েছে, তো এই জন্য হাটটা একবারে কাদাময় অবস্থায় থাকবে বিধায় প্রিপারেশন নিয়ে নেমেছি। চলুন হাটের ভিতরে প্রবেশ করি এবং কি আমদানি হলো একটু দেখার চেষ্টা করি। বাচ্চা তো নাকি ভাই? জি ভাই, বাস কনসেপ্ট বাচ্চা হবে, পরে বীজ দিলে হবে? আচ্ছা, কেমন টাকা দাম চা হচ্ছে ভাই? চাচ্ছি ভাই 75। কেমন বেচা বিক্রি? বেচা বিক্রি কই, এখানে বেচা বিক্রি তো হচ্ছে না ভাই। দাম বলতেছে 62 বলছে। আচ্ছা, এটা দাঁত হইছে? না ভাই, দাঁতে নেই, আগরই আছে। আচ্ছা আচ্ছা, এগুলার কি মন হিসাবে দিচ্ছেন নাকি না পালার উপযোগী হিসাবে? পালার উপযোগী হিসাবে। এগুলার কি মনের হিসাব কোনো কিছু আমরা পাবো এরকম? না, মনের হিসাব পাবো না। বাচ্চা পছন্দ হবে সেই হিসাবে দাম নাকি ভাই? তা তো অবশ্যই। আচ্ছা আচ্ছা, আজকে বাজার নাই বলছেন ভাই? না নাকি ভাই, একবারে বাজার নাই। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাই। আমরা মাংসের উপযোগী যে গরুগুলো আছে সেই গরুগুলো একটু দেখার চেষ্টা করব। চাচা, এগুলোর মন আজকে কত চলছে? আসসালামু আলাইকুম। মন কত চলছে? জি, কত? 25,000 টাকা। এটা কত টাকা চাচ্ছেন চাচা? মন 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 ও, এটা ভাই বোনের হিসাব আছে, তোমার পোষানি মাল। ও আচ্ছা আচ্ছা, এটা গোস্তের গরু না। গোস্তের গরু না? গোস্তের গরু কোন পাশে আছে চাচা? এখানে সবই কি পোষা? এবং গোস্তের গরু আছে, এই পাশেও আছে। আচ্ছা, অনেক ধন্যবাদ চাচা। সুন্দর একটা বাছুর দেখতে পাচ্ছি, আমরা একটু জানার চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, চেহারাটা দেখেন। আচ্ছা, দরদাম হচ্ছে, যেটা বলছিলাম যে বাছুরটার পেছপিছি কিন্তু মোটামুটি আমার এখানে আসা, এবং গ্রেডটার কারণে একটু দেখে ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করি। আচ্ছা, না আমি একটু কথা বলি আপনার সাথে। কত টাকা দাম চাচ্ছেন? দাম চাচ্ছি 95। 95? কেমন দাম উঠলো? দাম 80-82 হলে দেন। 80-82 হলে দিয়ে দিবেন? আচ্ছা, কি জাতের বাচ্চা এটা চাচা? দেখুন হাটের অবস্থা, মানে শাহিওয়াল না? দাঁতে নাই তো বাচ্চাটা এখনো, না? আচ্ছা,
আমি ওনার নাম্বারটা নেই বেটার, আপনাদের জন্য হয়তো কাছাকাছি কারো উপকার হতে পারে। আপনার মোবাইল নাম্বারটা একটু বললেন চাচা। 01705803680। কি নাম আপনার? তাজিরউদ্দিন। একবারে কত হলে বিক্রি করবেন? এটা 85 হলে দেবো। কত দাম পাইলেন এখন পর্যন্ত? দাম বলছে 75-76। দাম বলছে। আচ্ছা, বাচ্চাটা সুন্দর মাশাআল্লাহ। একবার একটু ভালো রেট দিলে ভালো হতো আর কি, আশেপাশে হয়তো ভিডিওটা দেখে অনেকে নিত। আর একটু দাম কমাই দিবেন। যান 82 দেন যান। 82,000 এটাই রেট? এইটাই রে। আচ্ছা, বেচা হয়ে গেল তো হইলো, না হলে ভিডিও দেখে ফোন দিলে আর একটু দরদাম করার সুযোগ থাকবে মনে হয় নাকি? না না। আর থাকবে না? আচ্ছা, ধন্যবাদ চাচা, আসসালামু আলাইকুম। এই যে অস্টাল যে গরুগুলো আমরা দেখি মূলত মাংসের জন্য, তো এই গরুগুলা কেমন মনে হিসাব যাচ্ছে একটু জানার চেষ্টা করবো আসলে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ভালো আছি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ চাচা। এই গরুটা কত টাকা চাচ্ছেন? 75 চাচ্ছি। বেচা বিক্রি কেমন বা দাম কেমন উঠলো? বেচা বাকি 70 হলে বেচিব। 70 বিক্রি করে দিবেন? কতটুক মাংস আছে এখানে আনুমানিক? আনুমানিক 2.5 মণ হবে। 2.5 মণ। আচ্ছা, তাহলে মনের হিসাব কেমন পড়লো চাচা? এখন মনের হিসাব কত করে যা পড়বে 28,000 পড়বে, 28 দিতে যাবে। না, 2.5 মণ হলে আপনার 75,000 টাকা হলে 30,000 টাকা মন পড়ে। গরু কি হ্যাঁ। 30,000 টাকা মন 30,000 টাকা মন পড়বে না? পড়ছে তো চাচা মাংসের হিসাবে? পড়বে না। হ্যাঁ না, আচ্ছা, আপনাদের হিসাবে কত টাকা মন চলছে? 28। 28। আচ্ছা, অনেক ধন্যবাদ চাচা। আমরা আরো একটু মার্কেট তথ্য জানতে চাইবো। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে এগুলোর মন হিসাব কত করে বিক্রি হচ্ছে? মন জি, এগুলা মন 26,000 25,000। 25 থেকে 26,000 টাকা মন। বাজার কেমন আজকে? বাজার একটু ভালো নাই। বেচা বিক্রি কম? আচ্ছা আচ্ছা, গাবিন নাকি? না গাব গাবনা না? আচ্ছা, বলছেন যে মোটামুটি 25-26, একদিন চাচা বললেন 28,000। এই যে হাড্ডিসার গাইগুলা দেখছেন অস্টাল, এগুলোরই মোটামুটি এইভাবে বেচা বিক্রি হচ্ছে। তো আমরা চেষ্টা করব পালন উপযোগী গরু বাছুর এবং সারের কি বাজার দর চলছে সেটা একটু জানো। সুন্দর একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি, এই গরুটা কি আপনারই? এটা কত টাকা চা হচ্ছে? এটা আমি দাম চাইছি 120। আচ্ছা, কি জাতের গরু এটা? এটা করস ক্রস? সাইওয়াল। শাহিওয়াল ক্রস। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা যে সারগুলো আছে বিশেষ করে অস্টাল সার, সেগুলোর মনের হিসাবটা একটু জানতে চাইবো, যেহেতু এই হাটটা মূলত মাংস উপযোগী গরুর জন্য খ্যাত। সুতরাং ঢাকার যারা একটু কম দামে মাংস বিক্রি করেন, যদি এই হাটটা তাদের জন্য সব কিছু মিলিয়ে ভালো হয়, তবে আমরা চেষ্টা করব সেই তথ্যটা আপনাদেরকে দেখানোর জন্য। চাচা এই গরুগুলো কার বলতে পারছেন না? আচ্ছা, আমরা তাহলে আরেকটু দেখি কি হইলো ওনার। গোটা আপনার ভাই? আচ্ছা, এই গোটা কার ভাই আপনার? আচ্ছা, মহাজন নাই। এটা একটা সুন্দর গরু দেখতে পাচ্ছি। বড় ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? এটা মন হিসাব বিক্রি হচ্ছে নাকি না পালন উপযোগী? কেউ পালনের দাম করতেছে, কেউ মনের দাম বলতেছে। আচ্ছা, কত টাকা মন হিসাব কেমন চলছে এই গরুর আজকে? 20,000 22,000 হে কি বললেন আপনি এটা? দাম বলতেছে 1,20,000 22। ও আচ্ছা, মনের হিসাব কেমন আসে ভাই এগুলোর আজকে? মন কম বেশি 29। 29। আচ্ছা, আজকে বাজার কেমন পাচ্ছেন? আছে মোটামুটি, খারাপ না, ভালো আছে। বিক্রি হইলো ভাই? হয়েছে হয়েছে না? আচ্ছা, অনেক ধন্যবাদ ভাই। দেখতে পাচ্ছেন সুন্দর একটা মাশাআল্লাহ বকনা গরু দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? কত টাকা দাম চা হচ্ছে? দাম চাওয়া হচ্ছে ভাই 1,20,000। যেমন 100 বলছে, 102 বলছে। এটার ওজন তো একেবারে খারাপ হবে না? না, ওজন 4 মণ প্লাস আছে।
সেই হিসাবে মন কত করে পড়লো ভাই? ওই হিসাবে আপনার মনে করেন যে 25-26 পড়তেছে। 25-26 পড়ছে। জি। এটা গাব হয়েছে নাকি না? না এটা গাব না এখন। গাব না, আগে বাচ্চা দিছে? হ্যাঁ দিছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ। এখানের যে গরুগুলা দেখতে পাচ্ছেন সব মোটামুটি কিন্তু একই ক্লাসের গরু, একই কালারের গরু, এবং এখানেও একটা গরু দেখতে পাচ্ছি একই রকম প্রায়। একটু কথা বলি ওনার সঙ্গে। চাচা, আপনার এই গরুটা কত টাকা চাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাম চাচ্ছি 120, মানে 1,20,000। 1,20,000। আচ্ছা, কেমন হলে বিক্রি করবেন? মানে 100 ওই প্যাকেট। 100-র উপর যেতে হবে। আচ্ছা, দাঁতে কয়টা হয়েছে? 2টা। আপনার মোবাইল নাম্বার আছে চাচা? না আমার মোবাইল নাম্বার নাই। ওই গরুটা তো গোলগাপ্পা কেন, মানে একদম স্বাস্থ্য টাস্থ্য ভরাই মাশাআল্লাহ আছে। কত টাকা ওটা? ওটা আরেকজন করে, ওটা আমার না। ওটা আপনার নয়। আচ্ছা, যাক, এখানকার গরুগুলা, যে গরুগুলা দেখলাম মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন, গরুগুলো এমনিতে কিন্তু খারাপ না, কিন্তু একটু গোলগাল আছে। কি খিলাইছে ভাই? আমি বলতে পারবো না ভাই। কিন্তু তুলতুলা একটু বেশি না? খাওয়া খেলে তো খুব ভালো ভালো। ভালো ভালো খাবার খিলাইছে, একদম তুলতুল করতেছে না? এটা কি ভালো না খারাপ? মানে একটু চর্বি বেশি হবে আর তেল চর্বি বেশি হবে? বেশি। আচ্ছা, ওর তো ওজন আছে। হ্যাঁ ওজন আছে। জি, এই গরুটা কার? আচ্ছা, একটু কথা বলি। কত টাকা চাচ্ছিলেন গরুটা? এটা 155 চাওয়া। 105? 155। 155,000 আর কি। আচ্ছা, গাব মনে হয় নাকি? না না না, লাভ নাই। তো সাধারণত দেশাল গরুগুলাতে এত গোলগাল সুন্দর স্কিন তুলতুলা হয় না, এটা কি খাওয়াইছেন আসলে? এটা শুধু চক্কর খাইছে। আর চক্কর খোল। কি? এই যে গমের ভুসি। গমের ভুসি আর খোল খাওয়াইছে আর খেড়। ঘাস খাওয়ায় না এটা। কোনো নরম? ফিটও নাই। কোনো ফিট খাওয়া নাই গরুটা। তাই না? হ্যাঁ। এটা কুরবানির বাজারে উঠাইছিলেন? না না না, এটা গাব মনে করে গৃহস্থে এটা পালছিল, বুঝছেন? আচ্ছা। পরশু দিনে চেক করছে গাব নাই, গোটা 1 সেকেন্ডও রাখে না আমার কাছে বিক্রি বিক্রি করে দিল। গরুটা কিন্তু ভালো, আই মিন চেহারাটা রাখো খুবই সুন্দর, এবং চামড়া টামড়াগুলো ও মাশাআল্লাহ মনে দেখেন। করছে আমার গরু গাব আছে। আচ্ছা, ও মনে করছে গরুটা গাব আছে, কিন্তু চেক করে দেখছে একদিন কারো গাব নাই। এতদিন হচ্ছে 12-13 মাস হয়ে যাচ্ছে, বাচ্চা হয় না, এই চেক করছে গাব নেই। আচ্ছা, এটা চুটটা দেখেন মাশাআল্লাহ কত শক্ত, কিন্তু বডিটা একটু তুলতুলা, এটা ঠিক। কত হলে বিক্রি করবেন ভাই, একবার একটু রেট বলেন তো? এটা 45 হলে বিক্রি করে দেয়। 145। ওজন কেমন হয়েছে গরুটার? 6 মন আপ আছে। 6 মন? 6 মন পার আছে। হ্যাঁ, পুরাটাই ওজন ভাইয়া, দেখেন না আপনি, বডিটা দেখেন না। বডি দেখছি, 6 মন নাই। 6 মন না তো, মাছটা আছেই। হ্যাঁ? 6 মন সবাই বলতেছে, কিন্তু ওভার আছে? চর্বি বেশি হবে আর কি। আমাদের সাদ ভাই কি বলেন, কয় মন আছে? 4 মন হবে। হ্যাঁ হ্যাঁ, না এটা আবার হইলো না। 4 মন আছে। চর্বি তো ঠিক আছে। যাবে, আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন ভাই। 01740-842-705। কি নাম ভাই? মোতালেব। গরু একটা এনেছিলেন? না, আমি প্রতি হাট করি, আমবাড়ি হাট করি, কারো হাট করি, প্রতি হাটে মনে হয় 4টা-5টা করে যায় আমার। খুব সহজভাবে জানতে চাই, গোস্তের গরু কত হাজার টাকা মন চলছে, এই দেশীয় গাভী যদি বলি? বর্তমানে আমি কালকে দিচ্ছি এই গরুটা আমার যদি বিক্রি নাও হয়, আমি 28,000 টাকা মন দিচ্ছি, কাটে দিব দোকানে, গোস্তের দোকানে? অনুষ্ঠান বাড়ি দিচ্ছি। অনুষ্ঠানে 28,000 টাকা মন? 28,000 টাকা মন। আচ্ছা আচ্ছা। আর এমনিতে সার হলে কি আর একটু বাড়বে? ছাড় হলে আরো 30-32 30-32? টাকা মন। 30,000 টাকা মন হবে। অনেক ধন্যবাদ ভাই, সময় দিলেন, থ্যাংক ইউ। দর্শক, দেশাল গরুর যে বাজার, সেই গরুগুলো একটু জানতে চাইবো। মাংসের দরের গরু কেমন মন যাচ্ছে? ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। কত টাকা চাচ্ছেন গরুটা ভাই? ভাই দাম তো যাচ্ছি 85,000, প্লাস 80 চাইছি আর কি। 80? জি। মনের হিসাব চিন্তা করলে কতটুকু আসে ভাই? মন তো মনে করেন যে এটা 3 মন আমাদের আজকাল। সব মিলিয়ে বলছেন? হ্যাঁ, সব মিলিয়ে। আচ্ছা, আপনাদের এখানে মনের হিসাব কত করে পড়লো তাহলে ভাই এই গরুর? এই গরু মনের হিসাব কিনতে চাইলে তো আপনার আরিয়া গরু এমনিতে 30,000 টাকা মন। আচ্ছা, 30,000 টাকা মন জি, না? জি। গরু কয়টা এনেছিলেন ভাই? গরু আনছি আজকে 14টা। বেচা বিক্রি কেমন হইলো আজকে? বেচা বিক্রি তো আমি তো এটাতে আছি, বাকি আছে লোক ওইদিকে আছে আরো। ও আচ্ছা, এটার দাম কত পর্যন্ত উঠলো ভাই? এটার দাম আপনার 70 পর্যন্ত উঠছে। 70 পর্যন্ত উঠেছে না? বাজার মোটামুটি ভালো? মোটামুটি ভালো। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাই। আমরা আরো একটু গরু দেখবো যেগুলো মাংসের উপযোগী, সেগুলো কি দরদামে বিক্রি হচ্ছে।
গরুর বাজার খুবই রিস্কি। যাই হোক, গরুটা সুন্দর মাশাল্লাহ। আমরা একটু দেখি এই গরুটা কেমন দরদাম ওনারা চাইবেন। এই গরুটা কত টাকা চাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ ভাই। আপনি ভালো আছেন? 95 দাম চাচ্ছি ভাই। 95,000। কি জাতের গরু এটা? এটা দেশি। দেশি গরু, আচ্ছা আচ্ছা। কেমন হলে বিক্রি হবে? 80 বলতেছে, আমি 85। 85 টার্গেট করছেন। ওজন কেমন হয়েছে আনুমানিক চিন্তা করছেন? 3 মনের কাছাকাছি। 3 মনের কাছাকাছি, আচ্ছা। তো মন হিসাব করে আজকে আপনাদের এখানে মন কেমন চলছে ভাই? কমে চলছে। কত হাজার? দাম 95। আচ্ছা, ক্রেতা আছেন, কথা বলছেন। মনের হিসাব কেমন চলছে ভাই? হ্যাঁ, মন কত করে চলছে? মন চলছে 26। 26 এই গরু? আচ্ছা, ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ। দর্শক, আরো একটি সুন্দর কালারের গরু দেখতে পাচ্ছি, মাংসের উপযোগী। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। গরুটা কত টাকা চাচ্ছেন? আমি চাচ্ছি 105। বেচা বিক্রি ভাই? বেচা বিক্রি 95 মতো বলছি আর কি। আপনার টার্গেট কেমন? আমার টার্গেট আরো 2-3 হাজার বেশি। 2-3 বেশি। হ্যাঁ, জি। কেমন ওজন হচ্ছে গরুটা? গরুটা আপনার 3.5 মণ পার আছে, 4 মণের কাছাকাছি। না ভাই, 3.5 মণ পার আছে ভাই। না ভাই। আর দাম কিভাবে বলতেছে মানুষ? 95। আপনাদের এটা এখানে মন ওজন, কত করে? আমি বলি আপনাকে, এটা ওজনে বিক্রি হবে না। এটা কি পালার উপযোগী? এটা পালার উপযোগী গরু এবং ভালো গরু, আগর গরু এটা। আগর গরু? হ্যাঁ, এই জন্য এটা থেকে দামে কোনো ই নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে ভাই। হ্যাঁ ভাই, এটার জাত কি বলছেন আপনি? এটা ভাই দেশি, বড় দেশি ভাই। এটা শাহিওয়াল দেশি? না, হ্যাঁ একদম ভালো দেশি, ভালো দেশি এক গরু। নাম্বার গ্রেডের দেশি এটা। আচ্ছা, এটা দেখেন ভালোভাবে, দেখেন না, আপনারা। বাচ্চাটা সুন্দর মাশাআল্লাহ। অনেক সুন্দর মাশাআল্লাহ। পাটাগুলো দেখেন একেবারে মোটামুটি খাড়া। চুটটা দেখেন। দেখেন, একবারে কত হলে বিক্রি করবেন ভাই? আমি এটা আপনার হচ্ছে 3000 কম 1 লাখ হলে আমি বিক্রি করবো। আচ্ছা, মোবাইল নাম্বারটা একটু বলেন। 017-580-75163। কি নাম ভাই? আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন। আচ্ছা, আপনার কাছে সুন্দর কোনো বাচ্চা নাই ভাই? এর থেকে শাহিওয়ালের অথবা হাসার, পাকড়ার এরকম বাচ্চা কি এখানে ভাই ওঠে না? বাচ্চা উঠে ভাই, এখানে কম উঠে, কিন্তু আমবাড়িতে অনেক উঠে। আম্বারে ওঠে? যে আম্বারে গিয়েছিলাম যেটা গতকালকে। সত্য ওটা বলতে হবে। মানে এটা মূলত মাংসের। এলাম মাংসের গরু। আচ্ছা, শাহিওয়াল গরু আপনার ওখানে ভালো ভালো গরু ওইদিকে উঠে, ওই যে বিল্ডিংটা দেখতেছেন না, জি। ওইখানে যাবেন, বাছুরগুলো ভালো ভালো বাছুর আছে। ওগুলা বকনাই বেশিরভাগ দেখে আসলাম। দেখেন না, আপনার পাশে যান না আরো? গিয়েছি সব দিকে উঠছেন? ওইখানে আপনার ওই পাশটা ঘুরে আসছি, সব বকনাই ম্যাক্সিমাম আর কি। ও। সার বাচ্চা সেরকম চোখে পড়েনি। তাহলে উঠে নেই হয়তো আজকে, হতে পারে। এই হাটে উঠে। আচ্ছা, আচ্ছা। কিন্তু আমবাড়িতে ফার্স্ট, আম্বারি ফার্স্ট, ভালো। আবার খোঁচা বাড়িতে যাবেন, খোঁচাবাড়ি। এগুলোতে গরু পাওয়া যায় ভালো ভাই। গরু এটাতে গরু ভালো ভাই, গরু পুষতে মজা। না, আপনার গরুটা সুন্দর মাশাআল্লাহ। কুরবানির সময় এই গরু খুঁজে। আমরা একটু চামড়া টামড়া গুলা দেখি, দেখেন, গরুটার দেখেন, চামড়া টামড়া দেখেন, বড় হওয়ার মতো কেমন কি অবস্থা আছে। অনেক অনেক, এটা ভালো জাতের গরু ভাই। আচ্ছা, এখানে তো এটা মাংস লাগে না, দেখছেন না, তো এটা আপনি, অনেক মাংস শক্ত, লাগে না। হ্যাঁ। সৎ অনেক গরু। না, গরু সুন্দর। জি, অনেক ধন্যবাদ ভাইজান, ভালো থাকবেন। আচ্ছা ভাই। আসসালামু আলাইকুম। আমরা যে সুন্দর সুন্দর বাচ্চা খুঁজছিলাম, মূলত সেরকম বাচ্চা আসলে সেভাবে চোখে পড়ছে না। এখানে ম্যাক্সিমাম হচ্ছে মাংসের উপযোগী গরু। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। গাবতলির লোক এই জায়গায় আসছে। একটু ঘুরতে আসলাম ভাই আপনাদের এখানে। আকরাম ভাই কি আসছে? না, আকরাম ভাই আসেন নাই ভাই। গরু এনেছিলেন? হ্যাঁ, গরু আনছিলাম। তিনটা আনছি, দুইটা বেচছি, একটা আছে। এই সাইজের এই গরু? হ্যাঁ, একটা বিক্রি করছি 1,10,000। আপনি কি চান আকরাম ভাই হাটে আসুক? অবশ্যই অবশ্যই আসলেই তো অনেকে বলে যে হাটে অবশ্যই, গরুর অবশ্যই। দাম বেড়ে যাবে। না বেড়ে যাবে কেন? উনি তো- এখানে অনেক আইটেমের গরু মনে করেন পাওয়া যায়, গোস্তেরও মনে করেন পাওয়া যায়, এবং কি পালার যেগুলা গরু আছে এগুলো মনে করেন পাওয়া যায়। এগুলার ভাই আমি তো অনেকের সাথে কথা বললাম,
এগুলার মন আসলে কেমন চলে দেশের যেগুলো মাংসের উপযোগী ধরেন ঢাকায় 700 নিচে পাওয়া যায় না এদিকে, মানে 28,000 টাকা মন 28,000 টাকা। ওগুলো অনেকে বলবে যে 25-26 মিলে, কিন্তু এটা মিলে না আসলে। মিলে না না? না মিলে। আচ্ছা, 28 করে মন লাগবে। আমরা কি একটু পালন উপযোগী বাচ্চা যেগুলো সেগুলোকে এখানে পাবো কিনা ভাই? সেগুলা এই যে এই সাইডটার পরে ওই পাশে যে সাইডটা আছে ওই সাইডে এখানেও আছে, ওই সাইডেও উঠে, মানে এখানেই আর কি যেগুলা পালার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো পালন উপযোগী বাচ্চা। আচ্ছা, ভাইয়ের নাম কি? আমার নাম জাকির হোসেন। আচ্ছা, ভালো লাগলো ভাই, ধন্যবাদ আপনাকে। আপনার চ্যানেলে পুরা বাংলার সাবস্ক্রাইব। জি জি জি, অনেক ধন্যবাদ ভাই। চিনি আমি আপনাকে তাই না? অনেকদিন ধরে দেখছেন, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। সাদ ভাইকেও চিনছেন, বাহ চমৎকার। এই গোটা কত টাকা চাচ্ছেন ভাই? ভাইটার দাম চাই ভাই 1,18,000। জি, বাচ্চা বিক্রি বেচা বিক্রি ভাই লাখ ভাঙতে চাচ্ছি না কি জাতের বাচ্চা এটা? ভাই। এটা 100 ব্রিডের শাহিওয়াল। 100 ব্রিড? হ্যাঁ, হাতটাও দেখছেন না, আচ্ছা পাগুলো দেখেন। আচ্ছা, বড় তিনটার পা গুলো দেখেন, পাও নাভি কম্বল সব গুলো দেখেন। আপনার গরুগুলো সুন্দর, একটু ডিফারেন্ট কালারের মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন। এটার পার্সেন্টেজটা মোটামুটি ভালো আসছে ভাই মোটামুটি। সবগুলোরও পার্সেন্ট আছে ভাই। ওটা খসড়ামি করতে কারণে উঠে দিচ্ছে। ওগুলা উঠায় রাখছে। হ্যাঁ, উঠায় রাখছে। এই তিনটা গরু আপনি একটা লটে দাম দিবেন ভাই? তিনটা লটে যদি কোনো ভাই নিতে চায় 320,000 টাকা দাম। কত বললেন ভাই? 320। আচ্ছা, একবারে রেট বললেন? একবারে রেট বলছি কিছু কথা বলার সুযোগ থাকবে? ভাই। কাস্টমার যদি নেওয়ার পরে যদি বলে যে ভাই 1,000 2,000 কম দিলাম, সেটার ব্যাপার কিন্তু আলাদা ভাই। কিন্তু এখানে দাম করার কোনো অপশন নেই। অপশন নাই? মোবাইল নাম্বারটা বলেন। 017651720106। কি নাম ভাই? শাহিন। শাহিন ভাই। গরুগুলা সুন্দর দর্শক, এই ভাই গরুগুলা কিন্তু হাটে দেখলাম মোটামুটি খারাপ না। 3,20,000 টাকা বললেন, তাতে 1,05,000 সামথিং বা 6.5 করে পড়ে 6.5 করে গড়ে। গড়ে চাইছি। আচ্ছা, ওজন কেমন হয়েছে আনুমানিক? ভাই ওজন মানে দুইটা গরু 7 মণ প্লাস হবে ভাই। এটা আর ওইটা? আর আচ্ছা, এটা একটু 3.5 মণের কম হবে। আমি 3 মণ করে এভারেজ ধরি না, তাতে সমস্যা হবে? কোনো সমস্যা নাই ভাই, এটা পালা গরু। পালা গরু। এটা আমরা তো মাংসের ওজনে আমরা কিনি নেই, পালার হিসেবে। সাদ ভাইয়ের কাছে জানতে চাই, সাদ ভাই এভারেজ ওজন কেমন মনে করছেন? এগুলা জি, 100 কেজি করে আছে। আমি যে বললাম কি 3 মণ নাই না, 100 কেজি করে আছে। আচ্ছা, যাক, আপনাকে অনেকে খুঁজছিল, আপনাকে আজকে দেখা গেল। আপনার সাথে আলাদা ভিডিও বানাবো। তো সাদ ভাই বলছেন যে এগুলো 100 কেজি করে আছে, তবে আমার কাছে আরেকটু বেশি মনে হচ্ছে। ভাইয়ের সাথে এবং আমার সাথে মোটামুটি কাছাকাছি যাচ্ছে। আপনারা একটু কমেন্টসের মতামতে জানাবেন যে আসলে হ্যাঁ, এগুলোটা তো সুন্দর বললাম তো, এটা বড় তো। 100 কেজি গরু সাদ ভাই এটা? না সাদ ভাই, ডিসএগ্রি আমার দর্শকরা একটু জানাবে ভাই আপনার এই যে ডিসএগ্রি না, হ্যাঁ। একটা জিনিস আসেন, একটা জিনিস দেখাই। আচ্ছা, ওরে বাবা, সাদ ভাই 10 কেজি আছে ভাই দুটো। এই দেখেন, এটা আপনি ধরেন তো, মানে চামড়া মোটা তাই বলছেন? ধরে দেখেন, দেখছেন? এটা দেখবেন না? এগুলো তো বাড়বে ভাই, হ্যাঁ, এগুলোর এখনো ওয়েট ওইরকম ধরবে না। আচ্ছা, কথা বুঝছেন? এগুলোর তো মনে হয় মানে দাঁতে মাংসের নাই। ওজন হালকা হবে তাই বলছেন? দাঁতে নাই, একটা গরুও দাঁতে না। আচ্ছা, এগুলো ওয়েট হবে হালকা। তো ঠিক আছে, আমরা একটু অন্যান্য জায়গাগুলোতে যাই। ভাই আসসালামু আলাইকুম। কত টাকা চাচ্ছেন ভাই গরুটা? 1,10,000 বেচা বিক্রি কেমন হবে ভাই? দাম তো এই আল্লাহ 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 আল্লাহ, মোটামুটি একে নিয়ে যান, এদিক দিয়ে যান। হে, তো ভাই কেমন দাম উঠলো বলছেন? 90-92। আচ্ছা, বাজার কেমন চলছে আজকে? মন হিসাব কেমন চলছে এগুলো? আমি বলা যাচ্ছে না সঠিক হবে, মনে হিসাব বলতে গেলে দালাল বলতে পারবে। দালাল বলতে পারবে? দালাল বলতে পারবে, মানে আমরা তো আর গৃহস্থ মানুষ। ওইভাবে বলতে পারছেন না? আচ্ছা, গরুকে নিজে পেলেছেন এটা ভাই? নিজে। আচ্ছা, ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ। দর্শক, আজকে কাহারোল হাটের যে হাট পরিস্থিতি আমরা কিছুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। একেবারে কাদাময় হাট চিত্র দেখতে পাচ্ছেন। মোটামুটি পুরো হাটটারই একই অবস্থা, অনেক বৃষ্টি হয়েছে। মাংসের জন্য খ্যাত বলা চলে, এবং যে দরদাম বলছেন ওনারা সেটা কিন্তু একেবারে এখানেও আমরা দেখেছি যে মাংসের দোকানের ভিডিও করেছি, 750 টাকা মাংসের কেজি বিক্রি হচ্ছে। মোস্টলি কেসে দেখেছি যে 28,000 টাকা, অনেকে বলছেন 30,000 টাকা মন, কেউ বলছেন যে 24-2500 মন পাওয়া যাচ্ছে গাই গরু, আবার অনেকে বলছেন যে এটা মিস ইন্টারপ্রেট করা হচ্ছে। তো যাই হোক, আমরা আসলে হাটের তথ্য তুলে ধরি এবং তাদের যে কথা সেগুলো আমরা তুলে ধরি। কে ব্যাপারী, কে মিডিয়া হিসেবে আছেন সেটা আসলে আমরা যেহেতু নতুন হাটে এসে আমরা বোঝার আসলে আমাদের কোনো উপায় থাকে না, ফলে
এটা আপনারা যারা স্থানীয় তারা বুঝতে পারবেন। আমরা চেষ্টা করেছি দিনাজপুরের এর মধ্যে আমবাড়ি হাট কভার করার জন্য এবং বর্তমান অবস্থান করছি কাহারোলে। আগামীতে ইনশাল্লাহ এই হাটগুলোর আরও বিস্তর প্রতিবেদন আমরা দেওয়ার চেষ্টা করব। আজকে একেবারে হাট পরিস্থিতি খুবই বাজে অবস্থা। তো ভিডিওটা দর্শক আমরা এখানে শেষ করব। আপনাদের সবার জন্য শুভকামনা থাকবে, সবাই দোয়া করবেন যাতে আপনাদেরকে হাটের অ্যাকচুয়াল তথ্যটা আমরা দেখাতে পারি এবং বায়াস যেন না হয়। আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।